আল্লাহ আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, এত মায়া করে সৃষ্টি করেছেন যা পৃথিবীতে অন্য অন্য প্রাণীদেরকে এইরকম মায়া করে সৃষ্টি করেন নাই। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দ্বারা আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, অন্য অন্য প্রাণীদেরকে এইরকম করে আমি সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে হলো মানুষ শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ বলে। বাকিগুলা যত আছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রায় জুম্মায় বলি, দুইটা প্রাণী অর্থাৎ দুইটা জাতি ছাড়া বাকি যতগুলা জাতি আছে মানুষের গোলামি করার জন্য, মানুষের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমার বন্ধুরা, গতকাল ঈদুল আজহার নামাজ পড়ে আমরা কোরবানির মাধ্যমে আমরা ঈদের উদযাপন করেছি, ঠিক কিনা? আনন্দ উদযাপন করেছি। কিন্তু আজকেও ঈদ চলতেছে। আজকে দুইটা ঈদ, একটা হলো জুম্মা আর একটা হলো ঈদুল আজহা। 3 দিন কোরবানি করা যাবে, 10, 11, 12। সুবহানাল্লাহ। 10, 11, 12। কেউ যদি 10 তারিখ কোরবানি করতে পারছে না, 11 তারিখ কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। 11 তারিখও কোনো পশু পাওয়া গেছে না, এখন কি করবে? 12 তারিখও যদি সে 11 তারিখে পশু ক্রয় করে আইনা 12 তারিখ কোরবানি করে, তার কোরবানি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কয়টা দিন? 3টা দিন। তার মধ্যে আমরা সকলে এই ঈদের দিনটাকে আমরা কোরবানি, যে 10 তারিখটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই দিনে আমরা কি করি? পশু জবাই করি আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? কালকে আমরা আনন্দের সাথে কোরবানি পশু জবাই করেছি। অনেকে ফেসবুকে দেখেছেন, বিশেষ করে এই কোরবানি জবাই করতে গিয়ে অনেকে আহত হয়েছে, আবার দেখলাম ফেসবুকে, কতটুকু সত্য জানি না, 2 জন ব্যক্তি মারা গিয়েছে কোরবানির গোশত খাইতে গিয়া, গলার মধ্যে আটকে গিয়েছে, আটকায়া ওই 2টা মানুষ, একটা দেখলাম ছেলে আর একটা মেয়ে, এটা অল্প বয়সে তারা মারা গিয়েছে। আসলে আল্লাহ যারে যে এরকম যে হালতে মৃত্যু ঘটাইবে, মৃত্যুর দান করবে বা মৃত্যু হবে, সে হালতে মৃত্যু হইতে হবে। আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে নারায়ণগঞ্জ একটা বৈশ, এদিকটা কি ভাষা বলে? বৈশই আমাদের ব্রাহ্মণবাড়িয়া বৈশ বলে। বৈশ তার একবারে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো হুবহু তার চেহারা, এবং চুলগুলাও সেই রকম, তার চেহারার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেহারা আকৃতি বাসে। ওই প্রাণীটাকে স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি করতে দেয় নাই, এটা নিষেধ করা হয়েছে। শেষ পর্যায়ে ঈদের রাত্রে ওই প্রাণীটাকে কেরানীগঞ্জ থানার মধ্যে নেওয়া হয়েছে। ওই প্রাণীটা বৈশটাকে কেরানীগঞ্জ থানার মধ্যে নেওয়া হয়েছে, এটা হেফাজতে রাখছে। এরপরের দিন শুনলাম চিড়িয়াখানার মধ্যে দিয়ে দিছে। কোথায় দিয়েছেন? চিড়িয়াখানা। এই প্রাণীটারে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য ক্রয় করেছে। আল্লাহর লীলা খেলা। এটার মধ্যে বাইশে আমেরিকার যিনি প্রধান, তার ডোনাল্ড ট্রাম্প, তার চেহারা বাইশে উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধ করছে, এটারে জবাই করা যাবে না। যে লোকটা কিনেছে ওই লোকটাকে যত টাকায় দিয়ে কিনেছে অত টাকায় দিয়ে একটা প্রাণী কিনা দিচ্ছে। এটার মধ্যে 7 মণ মাংস হওয়ার কথা, এবং 7 মণ মাংস হবে, যেটা পাইছি ফেসবুকের মধ্যে। তো এটাকে বর্তমান কোথায় রাখছে? এখন চিড়িয়াখানা। এখন মানুষ এটাকে দেখার জন্য চিড়িয়াখানায় ভিড় জমেছে। এর আগেও তো ভিড় জমছে,
তারপরেও চিড়িয়াখানায় দেখার জন্য মানুষ টিকিট কেটে ঢুকতেছে, এটাকে দেখার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কারে কোন হালতে কোন অবস্থায় যে প্রাণীটা কুরবানি দেওয়ার জন্য ওই লোকটা কিনেছে, আবার ওর চেহারার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেহারা ভেসে উঠেছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে কুরবানি করতে নিষেধ করেছেন, আবার এটাকে কেরানীগঞ্জ থানায় হেফাজতে নিয়ে গেলেন, আবার পরের দিন এটাকে চিড়িয়াখানার মধ্যে দেওয়া হয়েছে, আবার শুনতেছি এটা আমেরিকা নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কি করা হচ্ছে? আমেরিকা নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার যে সহকারী, যিনি তার সহযোদ্ধা থাকে, ওনার মাধ্যমে যেটা ফেসবুকের মধ্যে আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ কারে কোন হালতে কোন অবস্থা রাখে কেউ বলতে পারে না। যে প্রাণীটাই কালকায় জবাই করা হইল এবং জবাই করা হইতো, কিন্তু ওই প্রাণীটারে বাঁচাইয়া আবার চিড়িয়াখানার মধ্যে রাখা হইতেছে, আবার চিড়িয়াখানার থেকে আবার শুনেতেছি আমেরিকায় নেওয়া হবে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে সব কিছু করতে পারেন। পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় পরিণত করতে পারেন, আবার এই জমিনটাকে সাগরের পরিণত করতে পারেন, ঠিক কিনা? প্লাবন দিয়ে এই জমিনটারে, আবার প্লাবন দিয়ে জমিনটারে এবং সাগরের মতো পরিণত করতে পারে। আবার ইচ্ছা করলে আসমানটারে তছনছ করে ভেঙে আবার পুনরায় আসমান বানাইতে পারে। তিনি কে? তিনি হলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ। বলেন আমার বন্ধুরা, আরেকটা বিদারক একটা ঘটনা দেখলাম। নরসিংদী একটা ঘটনা ঘটছে রে বাবারা। হয়তো সম্ভবত ও যুবক ভাইয়েরা, পর্যটক এক্সপ্রেস যেটাই কক্সবাজার যাওয়া হয়, এই ট্রেনের মধ্যে মা এবং শিশু দুইটাই কেটে পড়ে গেছে, মারা গেছে মা এবং শিশু। ওর জামাই ছিল, ওই জামাই কি করলেন, নিজের স্ত্রীকে কাদের মধ্যে দিলেন, যে শিশুটা মারা গেছে ওই শিশুটারে ডাক দিয়ে বললেন, এক যুবক রে, এরে আমার বুকে দাও, বুকে নিয়ে যায়। আরেকটা শিশু, মেয়ে শিশু, মা মা বলে কাঁদতেছে। এই বিদরণ ঘটনাটা দেখে নিজের কাছে এত খারাপ লাগছে। আমার বন্ধুরা, গতকাল ঈদ করলে হলো, কিন্তু আল্লাহর এই লীলা খেলা দুর্ঘটনার মাধ্যমে বন্ধু তার স্ত্রীকে দুনিয়ার থেকে উঠাইয়া নিলেন, ছোট্ট মাসুম বাচ্চাটারে উঠাইয়া নিলেন, আবার একটা শিশুকে বাঁচাইয়া রাখলেন। এই বিদরণ ঘটনাটা দেখে নিজের কাছে খারাপ লাগছে। কত মানুষ মারা গেছে, ঈদের আনন্দ করার জন্য বাড়ির মধ্যে আসতে চেয়েছিল, ছাদের উপরে উঠেছে, বাড়ির মধ্যে আইসা মা বাবার সাথে ঈদ আনন্দ করবে, দেখা গেল ছাদের থেকে পড়ে মারা গেল। আমার বন্ধুরা, ঈদের আগের দিন আমার বন্ধুরা ওই পারাবত ব্রাহ্মণ বাড়িয়া যখন ঢুকেছিল, এমন জ্বর হয়েছে, শেষ পর্যন্ত ফেসবুকে দেখতে পারলাম একটা গাছ ওই ছাদের মধ্যে, ট্রেনের ছাদের মধ্যে পড়ে কয়েকটা যুবক পড়ে গেল, হয়তো গুরুতর আহত হয়েছে, মারাও যেতে পারে, কিন্তু তাদেরও তো আনন্দ ছিল মনের মধ্যে। এই গতকাল আমরা মা বাবার সাথে গিয়ে ঈদ করবো, ঠিক কিনা? কিন্তু সে আনন্দটা করতে পারলো না। ও বন্ধুরা, কত আশা করে এই ঢাকা থেকে নিজের গ্রামে চলে আসতেছে, নিজের মার সাথে আনন্দ করবে, বাবার সাথে আনন্দ করবে, হয়তো বা স্ত্রী থাকলে স্ত্রীর সাথে আনন্দ করবে, হয়তো যদি ছেলে মেয়ে থাকে ছেলে মেয়ের সাথে আনন্দ করবে। ও বন্ধুরে, এই জন্য রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা? রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না। জীবনের মূল্য অনেক, ঠিক কিনা? আমরা দেখা গেল জীবনের মূল্যকে দিতে চাই নাই, টিকটক বানাইতে গিয়ে রিস্কের সাথে আমরা টিকটক বানাই। এগুলা করবেন না, এগুলা করবেন না।
আমি আপনাদেরকে বলবো, ও বন্ধুরা, বাবা ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ছেলে মেয়েদেরকে বুঝাইবেন টিকটক করা ঠিক নয়, রিক্সের উপরে টিকটক করো না। টিকটকের মাধ্যমে তোমার কিছু আসে যায় নাই, জীবনটা অনেক মূল্য, জীবনটা অনেক মূল্য। ও বন্ধুরে, বন্ধু, আল্লাহ এমনও আছে, মানুষের হায়াত আছে, হায়াত থাকার কারণেও আল্লাহ তার দুনিয়া থেকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? তার কর্মের জন্য। কর্ম ভালো নয়, কর্ম খারাপ করার কারণে, কর্ম যখন খারাপ হয়ে যায়, আল্লাহ বলেন এই বান্দাটারে আর পৃথিবীতে রাখা যাবে না। কেননা এই বান্দারে যদি পৃথিবীর মধ্যে রাখি, তার মা বাবা হলো আল্লাহ ওয়ালা, তার মাধ্যমে মা বাবার মুখে চুনকালি পড়বে, তার এই দুনিয়া থেকে উঠাইয়া নেগা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবে উঠাইয়া নেন। ও বন্ধু, বন্ধুরে, আজকের ওয়াজ থেকে, আজকের আলোচনা থেকে আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে আপনারাই গড়বেন, ঠিক না? আপনার ছেলে মেয়েদেরকে আপনারাই গড়বেন, আপনারাই আপনার আদর্শে আদর্শিত হবে। আপনি যদি খারাপ হন, আপনার ছেলে মেয়েও খারাপ হবে। আপনি যদি নামাজি হন, আপনার ছেলে নামাজি হবে। আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, আপনার ছেলে মেয়েও কোরআন তেলাওয়াত করবে। ও বন্ধুরা, আমরা মা বাবা যারা আছি, আমরা নিজের আমাদের দোষ হয়েছে, আমরা আমাদের ছেলে মেয়ে যাই বলে তাই করতে চেষ্টা করি। এই এবার মেসির মতো আমার চুলটি কাটতে হবে, খেলা আসতেছে সামনে, 11 তারিখ থেকে বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাবে। অনেক ছেলেরা মেসির মতো চুল কাটবে, অনেক ছেলেরা নিজের পোশাকটা পরিবর্তন করিয়া মেসি যেরকম পোশাক পরে ওই রকম পোশাক পরবে। ও বন্ধুরা, আর্জেন্টিনার আমরা সমর্থন হব, এমনকি আমরা ব্রাজিলের সমর্থন হব, আমরা ইংল্যান্ডের সমর্থন হব। এইভাবে তাদের অনুকরণ করব। এটা আমাদের আদর্শ নয়, এটা আমাদের আদর্শ নয়। আজকে যারা এগুলা করে, আমি মা বোনদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার বাবা ভাইদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে আপনি ঠিক করবেন। রোনাল্ডোর মতো কাটিং চোল করা যাবে না, এই মেসির মতো চোল করা যাবে না, মেসির পোশাকের মতো আমরা পোশাক পরবো না। আপনারা আপনার ছেলে মেয়েকে সেভাবে বুঝাবেন, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের লেবাস হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যেভাবে চলছে আমরা সেভাবে চলবো। আমার রাসূলের আদর্শ মতে আমরা চলতে হবে। আমরা যদি আমার রাসূলের মতো আদর্শ চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে দান করবে। ও বন্ধু, বন্ধু, বন্ধুরে, আপনার ছেলে মেয়েরা যদি মেসির মতো পোশাক পরিয়ায় চলাফেরা করে ইহুদি নাসারাদের মতো, সেইটা আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে না। আপনি তাদেরকে বুঝাইবেন, আপনার ছেলে মেয়েদেরকে মেসির মতো চলা যাবে না, রোনাল্ডোর মতো চলা যাবে না, অন্য যারা আছে বিশ্বকাপে যারা খেলা খেলবে তাদের মতো চলা যাবে না। তোমার লেবাসটা হতে হবে সুন্দর, চুলগুলা হতে হবে সুন্দর, দেখলে যেন তোমাকে মানুষ ভালো বলে, তোমার বাবার কথা যেন তোমাকে দেখে স্মরণ করে। ও যুবকী, ছেলের জন্য বাবার সুনাম হয়, আবার ছেলের জন্য বাবা মার বদনাম হয়। এমন সন্তান করেন না যে সন্তানের মাধ্যমে আপনার বদনাম হবে, আপনার মুখে চুনকালি পড়বে। ওই রকম সন্তান আপনি কইরা তুলবেন না। এমন সন্তান কইরা তুলেন যেই সন্তানটাই আপনাকে দেখে, ওই সন্তানটা দেখে আপনার প্রশংসা করে, মনে হয় ছেলেটার বাবা মা মনে ভালো আছে। একজন আলিম বানান আপনার ছেলেকে, একজন হাফিজ বানান, হাফিজের মা হন, আপনাকে হাফিজের মা বলে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে। আপনি যদি একজন আলিম বানান, ওই আলিমের সন্তান হিসাবে হাসরের ময়দানে বাবা মারে ডাইকা দিবে, ও আলিমের মা তুমি ওঠো, তুমি
তুমি ওঠো, তোমার সাথে আমি আল্লাহ মোলাকাত করব। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ও বন্ধু, নবীর আদর্শ আপনার সন্তানদেরকে বানান বাবারা। আজকে যদি আপনি মারা যান, আপনার জানাজাটা যদি আপনার ছেলে পড়ায়, এই আপনার ছেলে যদি পড়ায়, তাহলে আল্লাহ বলেন ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কবরের পাশে যদি দাঁড়াইয়া ওই সন্তানটা মার জন্য বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ডাক দিয়ে বলবে রে ও ফেরেশতারা, তার বাবার জন্য সে কিভাবে কাঁদতেছে দেখুন, তার মার জন্য কিভাবে কাঁদতেছে তোমরা দেখুনি, আমি তো সহ্য করতে পারতেছি না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি তার মার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহু আকবার বলে। ওই রকম সন্তান বানায়া যান, হাফেজ একজন বানায়া যান, আপনার জন্য দোয়া করবে, সব সময় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, নবীর উপরে দরুদ শরীফ পড়বে। এই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ বলেন আমি তার 10টি গুনাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। কয়টা? 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার 10টা গুনাহ মাফ করে আল্লাহ বলেন আমি শুধু মাফ করে দেই না, আবার 10টা আমল তার আমল নামার মধ্যে আমি লিখিয়া দিই। আমার নবীর উপরে দরুদ পড়লে, আমার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। এই কে খুশি হন? আমার আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ নিজে পড়েছেন আমার নবীর উপরে দরুদ, ফেরেশতাদেরকে নিয়ে পড়েছেন আমার নবীর উপরে দরুদ। এই জন্য আল্লাহ বলেন বান্দা, বান্দারে বান্দা, তোরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়, আমার নবীর উপরে দরুদ পড়। আমার নবী বলেন তোমরা আমার উপরে দরুদ পড়ো। তোমরা যদি বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়ো, আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে তোমার উপরে আমি শাফায়াত কইরা আমি তোমারে সাথে নিয়ে জান্নাতে চলে যাব। আমার বন্ধু বন্ধু বন্ধু, এজন্য আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনগণের প্রতি ইহসান করিয়েছেন, এই রূপ যে তার নিকট তাদের মধ্যে হইতে একজন রাসূল পাঠাইছেন। এই রাসূল আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমাদের জন্য নিয়ামত।
এমন একজন রাসূল আমাদের নিকট পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, আমি একজন নবী তোমাদের মাঝে পাঠাইছি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবীন। তিনি হাসরের ময়দানে একমাত্র তিনি শাফায়াত করবেন, আর কোন নবীরা শাফায়াত করার ক্ষমতাও পাবেন না। আমার বন্ধু, আমি এমন একজন তোমাদের মধ্যে হইতে একজন রাসূল পাঠাইছি, তিনি তোমাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করবেন, আল্লাহর আয়াত পাঠ করবেন, আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহর কথাগুলা আমাদের কাছে বলুন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহর কথাগুলা আমার নবীর মাধ্যমে বলেছেন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ও বন্ধুরে বন্ধুরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বিরত থাকে, নামাজ সকল খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহর কথা কে বলেছেন? আমার নবী বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াত কে বলেছেন? আমার নবী বলেছেন। আল্লাহ বলেন, আমি একজন রাসূল পাঠাইছি, সেই রাসূল আমার আয়াতগুলা তোমাদের মাঝে বলবে, আর সেই আয়াতগুলা অনুসরণ করবে। আমার আল্লাহ বলেছেন, ও বন্ধুরা, আমার নবী সুন্দরভাবে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবী সুন্দরভাবে আল্লাহর আয়াতগুলো আমাদের মাঝে পাঠ করেছেন, আমাদেরকে শিখাইছেন, আমরা তা শিখেছি। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন একজন নবী পাঠাইছি যাহা তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে গিয়ে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত আয়াতগুলা পাঠ করবে, তাদেরকে পবিত্র করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। যদিও তাহারা পূর্বে প্রকাশ্য গুমরাহের মধ্যে ছিলে, প্রকাশ্য গুমরাহের মধ্যে ছিল আইয়ামে জাহেলিয়ার যুগে। আইয়ামে জাহেলিয়ার যুগে প্রকাশ্য পুত্র মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত, তাদেরকে মেরে ফেলত, নারীদেরকে দাসত্ব বানাইয়া রাখত, নারীদের কোনো অধিকার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, ঈসা আলাইহিস সালামের মারার জন্য যখন পরিকল্পনা করেছিলেন, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, আল্লাহ বলেন, ঈসা, ও ঈসা, তোমাকে তো এই কিছুক্ষণের মধ্যে মারার জন্য পরিকল্পনা করতেছে, আর এই কিছুক্ষণের মধ্যে তোমাকে মারার জন্য আসতেছে। কে বলেন? আল্লাহ বলেন। এই মানুষে যদি বাঁচা, আল্লাহ কেউ মারতে পারবে? দুনিয়ার মানুষ কখনো মারতে পারে? ঈসা নবীরে বললেন, ও ঈসা নবী, আমি তোমারে এমন ভাবে হেফাজত করব। আবার তুমি বলেছিলাই আমার কাছে ওয়াদা, আমার কাছে বলেছিলাই কেঁদে কেঁদে, আল্লাহ গো, আমাকে শেষ নবীর উম্মত বানাও, আমাকে শেষ নবীর উম্মত বানাও। আর তুমি যদি এই পৃথিবীতে থাকো, তাহলে তো আমি তোমারে এত সময় বিশাল তোমারে হায়াত দিতে পারবো না, কিন্তু তোমারে মারার জন্য আসতেছে। এখন তোমার নবীর দায়িত্ব শেষ, রাসূলের দায়িত্ব শেষ, আমি তোমারে চৌথ আসমানে উঠায়া নিব। কোথায়? চৌথ আসমানে উঠায়া নিব। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য যিনি এসেছিলেন, এই খ্রিস্টানের মধ্যে দুইটা দল, মনে রাখবেন। একটা বলে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, আরেকটা দল বলে না, ঈসা আলাইহিস সালাম এখনো মরে না, আছেন। দুইটা দলে গেছে। যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে মারার জন্য গিয়েছিলেন,
ওই ব্যক্তি যখন আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি যখন আঙ্গিনায় গেলেন, যাওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চৌদ্দ আসমানে উঠাইয়া নিলেন। নেওয়ার ফলে ঈসা আলাইহিস সালামকে যে লোকটা মারার জন্য গিয়েছিলেন, গড়ে ঢোকার সাথে সাথে তার চেহারাটার পরিবর্তন করিয়া ঈসা আলাইহিস সালামের রূপ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই চেহারাটারে পরিবর্তন কইরা তার চেহারার মধ্যে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাইয়া দিলেন। এখন বর্তমান যে একটা বয়স আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো বানাই দিছেন। বানাইছেন কেডা? এই কথা বলেন না কেন? বানাইছেন কেডা? মানুষ বানাইতে পারবে? বানাইতে পারবে না। তার চেহারার মধ্যে ওই ট্রাম্প চেহারা, চুলও ট্রাম্পের চুল, এবং এভরিথিং তার সবকিছুই ট্রাম্পের মতোই। আল্লাহ বলেন, আমি তোরে তোর চেহারা আমি রাখবো না, আমি তোর চেহারা আমার নবীর চেহারা বানাইয়া দিব। বানাইয়া তুই যখন মানুষের কাছে যাইবি তখন মানুষ তোরে মারবো, আমার নবী বাইবা, আমার নবী বাচ্চা তোরে মারবো। তোর চেহারাটা আমার নবীর চেহারা বানাই দিলাম। যখন সে পীরা যখন ওই তাদের লোকের কাছে গেলেন, গিয়া বলেন, আরে ঈসা নবী আমাদের সামনে, এই ঈসা এখানে কেন? এই ঈসারে মারো, আমরা তো মারার জন্য আরেকজনকে পাঠাইছি। এ কইতাছে আমি তো ঈসা না। তো না, তুই তো ঈসা, চেহারা তো তোর চেহারা, ঈসা চেহারা তোর। এই কথা বলিয়া ওরে মেরে ফেলেছিল। ওই সময় থেকে দুইটা দল হয়েছিল। যারা মারছিল তারা বলে আমরা স্বয়ং ঈসারে মারছি, আর আরেক দল বলে না, ঈসা মরে নাই, ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন তারে চৌদ্দ আসমানে নিয়ে গিয়েছেন। যারা চৌদ্দ আসমানে নিয়ে গিয়েছেন, স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন, তারা আসলে প্রকৃত পক্ষে সত্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেলেন? চৌদ্দ আসমানে। আমার বন্ধুরা, তখন এই যে আমি যে কথাটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালামকে যখন চৌদ্দ আসমানে নিয়ে গেলেন তখন নবীর শূন্যতা, সে নাই, এখন আর পৃথিবীর মধ্যে নবী নাই। এমন এক জমানা হয়ে গেছে যে জামানাটা নারীদের উপরে নির্যাতন চালাচ্ছে। 1 বছর নয়, 500 বছর এই শূন্য জায়গায় ছিল। ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসে নাই। 500 বছর পর আমার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কত বছর পর? 500 বছর পর। 1 বছর 2 বছর নয়, 500 বছর পরে তখন আমার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। ওই সময় যুগটা ছিল এমন একটা ভয়ানক যুগ, নারীর মর্যাদা ছিল না। শিশু নারী সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করত, ওই সন্তানগুলাকে মেরে ফেলতো, জীবন্ত কবর দিয়ে ফেলতো। নারীদেরকে রাস্তাঘাটে খেলার মানে নিজেকে খেলনার মনে করত, রাস্তাঘাটে নিয়ে, এবং এমনকি মাঠের মধ্যে নিয়ে আয় নারীদেরকে ঘোড়ার পিছনে এভাবে হাতগুলা বেঁধে এই ঘোড়ার পিছনে দৌড়াইতো। নাউজুবিল্লাহ। এত ভাবে নারীদেরকে নির্যাতন করত ওই যুগে। সেই যুগে এসেছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আলো নিয়ে, কিতাব নিয়ে। সেই জন্য আল্লাহ বলেন এখানের মধ্যে যে আমি ওই যে আমার রসুলকে পাঠাইছি, কিতাব ও হিকমত শিক্ষা দিবেন তোমাদেরকে। শুধু তাই নয়, যদি তোমরা পূর্বে প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিলা, ওই সময় প্রকাশ্য গুমরাহি ছিল। আল্লাহ বলে আল্লাহ দাবি করতো না, তারা গাছের পূজা করত, মূর্তির পূজা করত, চন্দ্রের পূজা করত। এমনকি বট গাছ আছে না, বট গাছের মধ্যে গিয়া সুতা বাইন্দা বট গাছের এই জট গুলাকে তারা খোদা দাবি কইরা তারা এখানে ভক্তি দিত। নাউজুবিল্লাহ বলে। এখনো বর্তমানে এগুলা আছে, আছে কি আছে না দেখেন। বড় বড় বট গাছের মধ্যে সুতা বেঁধে তারা সেখানে গিয়ে পূজা করে। সেদিন একটা দেখতেছে জট গাছে, বট গাছের জড়ের মধ্যে এভাবে তেল মাখতেছে। নাউজুবিল্লাহ, তেল মাখতে এটারে সিজদা দিতেছে। তেল মাখতেছে, তেল মাইক দিয়ে আবার এটারে কি করতেছে? সিজদা দিতেছে, আবার এটার কাছে চাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুগটাই ছিল, ওই যুগে তারাও এরকম করতো। বড় বড় গাছের গিয়া পূজা মনে আল্লাহ মনে করত, গিয়া তারা সেই দ্বারে পূজা করতো, এমনকি সিজদা করতো। বট গাছে গিয়া সুতা টাঙ্গাইতো, সুতা টাঙ্গাইয়া মনে করতো মনে হয় এই সুতাই তারে কোনো কিছু মানে মনের মকসুদ পূরণ করবে। তখন সুতা বাইন্দা বট গাছের মধ্যে সিজদা করতো, সিজদা কইরা বট গাছের কাছে চাইতো, আয় ভগবান তুমি একটা কিছু আমারে কইরো। নাউজুবিল্লাহ। করার মালিক কেডা? আয় করার মালিক কি? আল্লাহ। সামুকার কাছে
আল্লাহর কাছে। আমরা কি বট গাছের কাছে যাইতে পারবো? ওমা কথা কর না কেন, বট গাছের কাছে যাইবো? কালকে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে হেফাজত করো, ঠিক কিনা? আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। মা বাবা যাদের কবরে আছে, আল্লাহ তাদের কবরে আযাব দিয়ে তুমি কি করে দাও? মাফ করে দাও। কার কাছে চাইছি? আল্লাহর কাছে চাইছি। আল্লাহ বলেন, বান্দারে বান্দা, তোরা আমার কাছে চাইতে হবে। আমার কাছে যদি না চাস তাহলে, অন্যর কাছে যদি চাস তাহলে সেই চাওয়া আমি কখনো কবুল করব না। কিন্তু আমার সাথে শিরক করেছ, শিরককারীকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। ভয়ানক শিরককারী যারা, তাদেরকে আল্লাহর ভয়ানক শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। আমরা মাজারে যাই, একদল আমাদের সুন্নি দাবি করে, তারা দেখবেন মাজারে গিয়া এবং আমাদের মতো জ্ঞানী লোকেরা নারীদেরকে আইনা গান বাজনা করা। ওমা কথা বল না কেন, ঠিক কিনা? মাজারের মধ্যে করে না? এখন মাজারের দোষ না আমাদের নিজের দোষ? কথা বল, মাজারের দোষ না আমাদের নিজের দোষ? এবং নারীরা এমন গান গায় যে গানগুলা শুনতে ভালো লাগে। আমাদের কালেমারে তারা সুন্দরভাবে গান গায়, গান বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গানকে বানাইয়া বাজনা দিয়া মাথার মধ্যে কাপড় নাই, ল্যাংটা হইয়া নাচে, নাউজুবিল্লাহ। এটা আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করতেছে ওই সকল নারী, ঠিক কিনা? ওই সকল নারীরা আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করতেছে। তারা রসুলের শান গান গায়, গাইয়া কি করে? তাদের শরীরের মধ্যে কাপড় থাকে না, পুরুষ এবং নারী একাত্রিত হইয়া ওই স্টেজের মধ্যে নাচানাচি করে এবং নোংরামিও চলে, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। বংশ নারীদেরকে আওয়াজ দেওয়াই হারাম। নারীরা বাহিরে আওয়াজ দেওয়া যাবে না, তাদেরকে দায়ুস বলা হয়। যে নারীর কণ্ঠ 40 জন পুরুষ শুনে, ওই নারীরা দায়ুস হয়ে যায়। আর দায়ুসকারী কখনো জান্নাতে যেতে পারবে না, মনে রাখবেন। আর ওরা তো এমনিতেই দায়ুস হয়ে গেছে, কেননা তারা স্টেজে উইটায় নাচানাচি করে, খারাপ কাজ করে। ওই সকল নারীদের থেকে, ওই সকল নারীদেরকে আইনা কখনো মাজারে এরকম গান বাজনা করাইবেন না। গান বাজনা জায়েজ, যে গান বাজনার মাধ্যমে আপনার কলব জিন্দা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করাইয়া দে, ওই সকল গান বাজনা আপনার জন্য জায়েজ। আর যে সকল গান বাজনা আপনার কলবকে শয়তানের পথে দাবিত করে, আপনার মনকে খারাপের দিকে দাবিত করে, একটা নারীর প্রতি আকৃষ্ট করে, ওই সকল গান বাজনা ইসলামে হারাম। বুঝাইতে পারছি? এবং যত হোক ভালো হোক, এবং বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে গান করে, ভালো সুন্দর, কিন্তু নারীরা কেন গান গাইবে? মাথার মধ্যে কাপড় নাই, তারা স্টেজের মধ্যে তারা নাচ্চা নাচ্চা শরীরের কাপড় পরে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে, তার প্রতি মানুষ আকৃষ্ট হইয়া স্টেজের মধ্যে উঠে, ওইটা তার মাথার মধ্যে কি দে? টাকা দে, হাতের মধ্যে টাকা দে। এখন হাতের মধ্যে যখন টাকা দে, আপনি যখন টাকা দেন, দেখা গেল আপনার প্রশংসা করে ওই নারীরা, প্রশংসা যখন করে আপনি আরো তার প্রতি আকৃষ্ট হয়ে যান। নাউজুবিল্লাহ। এইরকম করা যাবে না। আল্লাহ যেন সকলকে এগুলার থেকে হেফাজত করেন। তখনই আমার রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে আসলেন। আল্লাহ বলেন, এই কারণেই বলেন, আল্লাহ বলেন কে? তোমরা যখন ওই তার পূর্বে প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিলাই, তখনই আমি আমার নবীকে ওই সময় পাঠাইছি হিকমত দিয়ে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে নামাজ পড়তে হবে, আমাকে কিভাবে চিনতে হবে, আমি আল্লাহ এক, আমার সাথে কারো শরীক করা যাবে না। আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূলকে তাওহীদের একটা
পানি দিয়ে পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দ্বিতীয় অংশটা সেটা হলো আমার রাসূলের দুরূদ। যে এই পাঠ করবে, এই দুরূদটা পাঠ করবে, সে পরিপূর্ণ মুসলমান হবে। আর মুসলমান হওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে কতগুলা দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বগুলা তখন তোমরা পালন করবে। আকিমুস সালাত, তখন নামাজ কায়েম করবে। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে। তোমার উপরে যদি হজ ফরজ হয়, হজ আদায় করবে। তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাত আদায় করবে। তোমার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, কুরবানি আদায় করবে। শুধু তাই নয়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ দিবা। এইগুলা এভরিথিং হালাল হারাম থেকে যখন মাইনা তুমি চলবাই, তখন আমি তোমাকে একটা লকব দেই। সেই লকবটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তখন হয়ে যাইবা তুমি ঈমানদার। তখন কি তুমি ঈমানদার। আল্লাহ যেন সকলকে